নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে 2026-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের এখনও প্রায় এক বছরেরও বেশি সময় বাকি। কিন্তু এক বছরেরও বেশি সময় বাকি থাকলে হবে কি? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম এখন থেকেই উঠতে শুরু করেছে। এখন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উঠতে শুরু করেছে যে 15 বছর এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকার পর এবার কি বাংলায় তিনি ক্ষমতা ধরে রাখতে পারবেন? পশ্চিমবঙ্গে কি ক্ষমতা ধরে রাখতে পারবেন? তৃণমূল তো সর্বভারতীয় স্তরে অন্য রাজ্যেও নিজের সংগঠন শক্তিশালী করার চেষ্টা করেছিল, অন্য রাজ্যেও ভোটে প্রার্থী দিয়ে জয়ের চেষ্টা করেছিল। কিন্তু সেই যে তৃণমূলের স্বপ্ন, সর্বভারতীয় তৃণমূল হয়ে ওঠার যে স্বপ্ন, সেই স্বপ্ন তো কার্যত একেবারে হাঁটু জলে চলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর এমন কোনো কাজ করতে পারেননি যে যাতে তৃণমূল পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে তেমনভাবে ঘাঁটি গাড়তে পারে। তো এই অবস্থায় দাঁড়িয়ে এই 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের জন্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গে কি আদৌ তৃণমূল ক্ষমতা ধরে রাখতে পারবে? কেননা বিজেপি যে খেলাটা শুরু করেছে, বিজেপি যে রণকৌশলটা নিয়েছে, সেই রণকৌশল যদি সত্যি সত্যি কাজ করে যায়, সত্যি সত্যি যদি হিন্দু ভোটাররা একাট্টা হয়ে বিজেপিকে ভোটটা দিয়ে ফেলে, তাহলে কিন্তু তৃণমূলের জন্য এই 2026-এর যে বিধানসভা ভোট, সেটা কিন্তু দুঃস্বপ্নের ভোট হতে চলেছে। আর এইটাই যেন আগে ভাগে আজ করতে পেরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ করতে পেরেছেন বলেই কিন্তু তিনি বিধানসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চলেছেন, যেটা এর আগে কখনো তৃণমূলের জন্য দেখা যায়নি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগে যেটা কখনো করেননি, সেটাই কিন্তু এবার এই 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন। আর তার সূচনা, উদ্বোধন হচ্ছে এই আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বৃহস্পতিবার সকাল 11টা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সমস্ত নেতাদের নিয়ে বৈঠক করতে চলেছেন। তৃণমূল সূত্রে যেটা খবর, যে দলের যেসব বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, পদাধিকারী সবাইকে কিন্তু বৈঠকে ডাকা হবে এবং এর জন্য আমন্ত্রণ পত্র কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই যে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, সেই বৈঠকটা যে আগামী 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে, সেটা কিন্তু বলাই বাহুল্য। কেননা ভোটের আগে যে পূর্ণাঙ্গ বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পেশ করেছেন, সেই বাজেট কিন্তু খুব একটা সাড়া ফেলতে পারেনি। তার কারণ হচ্ছে বন্ধুরা, আপনারা জানেন যে এবারের এই বাজেটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মা বোনদের জন্য, মানে অন্তত এই পশ্চিমবঙ্গে যারা ফ্রির প্রকল্পে বিশ্বাসী, সেই সব মানুষদের জন্য কিন্তু তেমন কোনো ঘোষণাই করেননি। ফলে এই যে শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেট মানুষের মনে তেমনভাবে সাড়াই ফেলেনি। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের টনক নড়েছে এবং তিনি কিন্তু এই 2026-এর বিধানসভা ভোটের জন্য আগে ভাগেই ভোটের প্রস্তুতি শুরু করে দিচ্ছেন, নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করা কিন্তু শুরু করে দিচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উৎকণ্ঠা দেখে কিন্তু তৃণমূলের স্থানীয় নেতারাও এরই মধ্যে রাস্তাঘাটে নেমে পড়তে শুরু করেছেন। সবাই কিন্তু নিজের নিজের এলাকায় একেবারে খোঁজ খবর নিতে শুরু করেছেন যে মানুষের মনের মধ্যে কি কি ক্ষোভ এখনো আছে, মানুষের কি কি সমস্যা, সেসব কিন্তু মাঠে নেমে একেবারে খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছেন। কারণ সামনেই তো ভোট। আর এইরকমই খোঁজ খবর নিতে গিয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে এদিন একটা কাণ্ড ঘটে গেল। আর সেই কাণ্ডটা হলো যে একেবারে অসিত মজুমদারের মুখের ওপর একজন কিন্তু পরিষ্কার বলে দিলেন যে তিনি নরকে যাবেন। যে ধরনের কাজ তিনি করছেন, যে ধরনের লোকেদের সঙ্গে নিয়ে তিনি ওঠা বসা করছেন, তাতে তার নরকে ঠাঁই হবে। আর এই যে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে নরকে ঠাঁই হওয়ার কথা বলা, সেটা বলতে গিয়ে ব্যান্ডেল পঞ্চায়েতের বাউল শিল্পী আশুতোষ বিশ্বাস ঠিক কি ভাষায় এই অসিত মজুমদারকে কথাটা বললেন, বন্ধুরা দেখুন। কুসঙ্গে নরক বাস, সুসঙ্গে স্বর্গে বাস। এই যে কুসঙ্গ নিয়ে ঘুরছেন আপনি কখনো কুসঙ্গ নিয়ে কখনো স্বর্গে যেতে পারবেন না। আমার ভক্ত বলেছিল
না আপনার সাথে পাল্টেগিরি পার আপনি জানেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চোর, জোচ্চোর সবাইকে নিয়ে চোরের ভোটও এক, ডাক্তারের ভোটও এক। চোরের ভোট শূন্য তো নয়, চোরের ভোট শূন্য কি? অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূলের নেতাদের, তৃণমূলের বিধায়কদের এখন রাস্তায় নামতে গিয়ে কি ধরনের মন্তব্যের, কি ধরনের কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে। তাদেরকে কিন্তু এখন লোকে একেবারে মুখের উপর ক্যামেরার সামনে পরিষ্কার শুনতে হচ্ছে যে কিভাবে চোর ছেচোরদের নিয়ে এই তৃণমূলের নেতারা ঘোরাঘুরি করছেন। কিন্তু সবথেকে যেটা আশ্চর্যের বিষয় যে পুরো ব্যাপারটা তৃণমূলের চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার যেন একেবারে আষ্টে পৃষ্ঠে গিলে ফেললেন। তাকে যে অপমান করা হচ্ছে সবার সামনে, তার যে চেলা চামুন্ডা, তার যে লোকজন সেটা নিয়ে কটাক্ষ করা হচ্ছে, সেটা তিনি যেন গায়েই মাখলেন না। অনেকটা ওই যে কথা বলে না যে গন্ডারের চামড়া, তো সেই গন্ডারের চামড়াই যেন এখন তৃণমূলের এই অসিত মজুমদারের মতো নেতাদের গায়ে দেখতে পাওয়া যাচ্ছে। কেননা তারা কিন্তু কোনো কথাই গায়ে মাখছেন না। যে তাকে বলছে যে তার নরকে ঠাঁই হবে, তার তিনি হাত ধরে কিভাবে ভোটটা চাইলেন, বন্ধুরা নিশ্চয়ই আপনারা খেয়াল করলেন। তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার কিন্তু একবার লজ্জা শরমের মাথা খেয়ে যেটা জবাব দিলেন যে একজন চোর ছেচরেরও ভোটের মূল্য এক, আর একজন ডাক্তারেরও ভোটের মূল্য এক। অর্থাৎ ভোটের মূল্য যেহেতু সবার সমান, সুতরাং সবাইকে নিয়েই নাকি চলতে হবে। আর ঠিক এই জায়গাটাতেই অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে তাহলে কি এই তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার মুড়ি মিছরিকে এক করে দিলেন? কেননা মুড়ি মিছরিকে এক করে দেওয়ার যে ট্র্যাডিশন, যে কালচার, সেটা তো পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে ভালো রকমই শুরু হয়ে গেছে, বিরোধীরা অন্তত তেমনটাই দাবি করেন। আর এদিন অসিত মজুমদার যেভাবে প্রকাশ্যে ক্যামেরার সামনে চোর ডাকাত ছেচোর ডাক্তার সবাইকে এক করে দিলেন, তাতে তো এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গে এখন মুড়ি আর মুরকির দাম এক হয়ে গেছে। যেমনটা কিনা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে একেবারে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এদিন এই যে অসিত মজুমদারের মুড়ি মুরকিকে একেবারে এক করে দেওয়া, আর তার থেকেও বড় কথা যে নরকে স্থান হবে, নরকে ঠাঁই হবে, এই কথাটাকে পর্যন্ত তিনি যেভাবে বেমালুম গিলে ফেললেন লজ্জা শরমের মাথা খেয়ে, আর তার জবাবে যে উত্তরটা তিনি দিলেন, বন্ধুরা এ নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।